আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। নিরামিষ রান্না করব। বেগুন, মূলা এবং আলু, সিম দিয়ে, এবং আমি এখানে শুটকির মাথা নিয়েছি। শুটকির মাথা দিয়ে আমি তরকারিটা রান্না করব। তো আমি শুটকির মাথাগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। আপুরা, শুটকির মাথা অনেকে ফেলায় দেন, অনেকে খাইতে জানেন না, মানে ফেলায় দেয় আর কি। চাইলে ফেলাই দিতে পারেন, কিন্তু আমি ফেলাই দেইনি। শুটকির মাথার পাথরগুলি আমি পরিষ্কার করে নিয়েছি, এবং এই শুটকিটা অসম্ভব স্বাদ খেতে, এজন্য মাথাগুলো ফেলাইতে ইচ্ছা হয় নাই। ভাবলাম যে একটু নিরামিষ দিয়ে রান্না করি, ভালোই লাগবে। আমি এখন পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। তো আমি এখন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম। দিয়ে দিব একটু জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে আমি ভালো করে শুটকির মাথা এবং মশলাগুলো কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আপুরা দেখুন, ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে তরকারিগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে সিম, বেগুন, আলু, মূলা সবকিছুই কেটে রেখেছি, ধুয়েও রেখেছি। এখন আমি দিয়ে দেব। আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে ভালো করে আমি তরকারিটা কষিয়ে নিব। আপুরা দেখুন, তরকারিটা ভালো করে কষানো হয়ে আসছে। আমি এখন এখানে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন আমি আবারও ঢেকে দিয়ে আরেকটু আমি কষিয়ে নিব। তারপর আমি ঝোলের পানি দিয়ে দিব। তো আপুরা, কেমন হলো তরকারিটা? তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটা ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকবেন। আর এইভাবে শুটকি দিয়ে সবজি, নিরামিষ যাই বলুন, রান্না করে খেলে অনেক ভালো লাগে। তো আমি আবারও একটু ঢেকে দিচ্ছি। আপুরা দেখুন, তরকারিগুলো ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আপুরা, কেমন হলো তরকারি রান্নাটা? অবশ্যই কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন। তো আমি এখন তরকারিটা বলক উঠিয়ে নিয়ে নামিয়ে নিব।
তো আপুরা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্লিজ। কেউ টেনে টেনে দেখবেন না, অনুরোধ রইল। তাহলে আমি ভিউ পাবো না আমার ভিডিওতে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি একটু আবারও ঢেকে দিচ্ছি বলক ওঠার জন্য। তো আপুরা দেখুন রান্না হয়ে গেল, কালারটা অনেক সুন্দর হয়েছে এবং তরকারিটা অনেক মজা হয়েছে। না রান্না করে খেলে বুঝবেন না। তো আপুরা জানি না ভিডিওতে কতটুকু ভালো করতে পেরেছি, আপনাদের মনকে খুশি করতে পেরেছি কিনা, ভুল হলে শুধরাই নেবেন। তো আমি এখন নামিয়ে নিব, তরকারিটা নামিয়ে নিয়ে আসলাম। তো সবাই ভালো থাকবেন, অসুস্থ থাকবেন। কথা হবে আগামীকালকে। আমার ভিডিও বিকাল 4টে আপলোড হবে। সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।